বাংলাদেশ বনাম হংকং ম্যাচ খেলতে জায়ান হাকিম বাংলাদেশে আসছে না। হামজার মতো জায়ান হাকিমকেও দলে নেওয়া দরকার বাংলাদেশে। বাংলাদেশ ফুটবল দলের মধ্যে 50% ভালো মানের ডিফেন্ডার আছে এবং 100% ভালো মানের মিডফিল্ডার আছে, কিন্তু বাংলাদেশ দলের মধ্যে ভালো মানের স্ট্রাইকার নেই। তবে এই স্ট্রাইকারের ঘাটতিটা পূরণ করতে পারে জায়ান হাকিম। বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচের দিক লক্ষ্য করলে দেখা যাবে বাংলাদেশের স্ট্রাইকাররা যে অনেক ইজি গোল মিস করেছে। বাংলাদেশের কোচ ও বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টাও জানে বাংলাদেশে ভালো মানের খেলোয়াড় নেই, কিন্তু ট্রায়াল থেকে ভালো মানের খেলোয়াড় নেওয়ার চেষ্টা করে না এই বাফুফের সভাপতি। বর্তমানে জায়ান হাকিম চাচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিম হয়ে খেলার, কিন্তু বাফুফে তাকে এখনো সুযোগ করে দিতে পারছে না। সামনে বাংলাদেশ বনাম হংকং ম্যাচের মধ্যে জায়ান হাকিমকে খুবই দরকার। জায়ান হাকিম ছাড়া বাংলাদেশ বনাম হংকং ম্যাচটি জেতা অসম্ভব হয়ে যাবে, এবং বাংলাদেশ বনাম হংকং ম্যাচে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে এশিয়া কাপ কোয়ালিফাই থেকে বাদ পড়ে যাবে। বাংলাদেশ আর রাউন্ড অফ 60-র মধ্যে উঠতে পারবে না। যদি বাংলাদেশ বনাম হংকং ম্যাচের মধ্যে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ও বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মতো ভুল করে তাহলে বাংলাদেশকে অবশ্যই বাদ পড়তে হবে।